আজকের পর থেকে আমি অনন্ত রূপের অধিকারী হব। আমার থেকে অতি সুন্দর আর কেউ থাকবে না লীলা। ছেড়ে দাও মদন দা, ছেড়ে দাও আমাকে। আমার মহাদেব কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না। এর মানে কি মোক্ষম? আমার ছেলেটার কিচ্ছু হবে না মা। মদনের অতৃপ্ত আত্মা কাউকে ছাড়বে না, অভিশাপ ভুলে যাবে। কিসের অভিশাপ? আমাকে সবটা পরিষ্কার করে বলো। শেষ করে দেবো তোকে, আমি শেষ করে দেবো। আমার থেকে সুন্দর আর কেউ থাকবে না লীলা। তোকে আমি শেষ করে দেবো। আমি ফিরে আসবো। তোর বংশের কোনো ছেলে 30 বছরের বেশি বাঁচতে পারবে না, আমি অভিশাপ দিলাম। লীলা ছিল নীরের বাবার পিসি, শুনেছি বড় শিবভক্ত ছিলেন। আর এই মদন, সে কোথা থেকে এসেছিল? কি বৃত্তান্ত তার, কিছু জানো না? বাড়িতে তাকে নিয়ে কোনোদিন কোনো কথা হয়নি। শুনেছি শাখারি পাড়াতে ওনার বাড়িতে নিয়ে গিয়ে পিসি ঠাকুমাকে। তবে অভিশাপ ফলেছে মোক্ষ। কিভাবে? অম্বাবচী নিবৃত্তির ভোগ রান্না করতে গিয়ে নীরের দাদু মারা যান। তখন ওনার বয়স 29 বছর। নীরের বাবা মারা যান বাজি ফাটাতে গিয়ে, তখন ওনার 27। সেই অম্বাবচীতেই। আর অরবিন্দ নীরের কাকা, মায়ের আশীর্বাদে এখনো সুস্থ আছে। তবে ওর বয়স 30 আর ওর 25। তার মানে সবাই সে অভিশাপের দায় বয়ে বেড়াচ্ছে। প্রত্যেকেরই মৃত্যু ঘটছে অপঘাতে, প্রিসাইসলি বলতে গেলে আগুনে পুড়ে। তুমি এত কেন ভাবছো মা? ব্যাপারটা তো কোইন্সিডেন্সও হতে পারে। পারে না, এনাদের প্রত্যেকেরই মৃত্যু অম্বাবচী ছাড়ার আগে। আজ থেকে অম্বাবচী লাগছে, তার মানে আগামী 3 দিন নীর এবং অরবিন্দ, এদের দুজনেরই ভীষণ বিপদ। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তুমি অন্তত এগুলো বলো না। এর উত্তর আমি তোকে পরে দেবো, কিন্তু তার আগে মদনের ভিটে খুঁজতে হবে। তার বাড়ি এখন পরিত্যক্ত। যেতে তো হবেই, না হলে সাপ মোচন হবে না। আমিও যাব তোমার সাথে। যেতে পারিস, তবে আজ রাতে অম্বাবচী লাগার আগে আমি তোকে বাড়িতে পৌঁছে দেবো। আর তুমি অরবিন্দের খেয়াল রেখে দিও। পূজনে মা রূপ ফিরিয়ে দে, পূজনে মা রূপ ফিরিয়ে দে।